কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো গতদিন আমার শ্বশুরে আমাদের সবার জন্য টক দই আনছিল শরবত করার জন্য। তো আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় ছিল না তাই আর করি নাই। তো আজকে হঠাৎ ভাবতেছি যে দইটা বের করি, সবার জন্য দইয়ের শরবতটা করে নিই। এই যে দেখেন, দইটা ফ্রিজে রাখার কারণে পানিটা শুকিয়ে গেছে। এটা কিন্তু খাঁটি মহিষের দুধ। তো আমি ফার্স্টে থেকে দইগুলা বের করে নিব, চামচ দিয়ে পাতিলে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু দইটা হাতেই করব। তো ভাবতেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি সবসময় দইয়ের শরবতটা বানাই। এই বাড়িগুলা খুব কম পরিমাণে থাকে। তা আমি জাস্ট দইটা নিয়ে এনেছি পাতিলে। তো আমাদের বাসা সবসময় এরকম দই আনা হয়, আব্বু সবসময় আনে দইয়ের শরবত খাই। দই শরবত খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে। তো এখানে আমি দইগুলো নিয়ে ফেলতে, যেহেতু দইগুলো অনেক ঘন, তো আমি এটার সাথে চিনি, আমরা সবসময় যেহেতু টক দই এটা, তাই আমরা চিনি মিক্স করি আর সাথে পানিও দিব। তো ভালো করে নাড়িয়ে চিনিটা গুলে নেব আর কি। তো এখানে পরিমাণ মতো পানি দিব, যেহেতু পানির পরিমাণটা বেশি দিব না, খুব কম দিব, বিকজ চিনিটা গলে গেলে পানি হয়ে যাবে। তো এখানে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে এনেছি যাতে চিনিটা গলে। আর যেহেতু দইটা অনেক ঘন, তাই এটা আমি মেশিন দিয়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গুঁড়ো হয়ে যাবে, সাথে লবণ। আর আমি একটা ফ্লেভার মিক্স করব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখানে ভালো করে এভাবে নাড়তে নাড়তে যখন দইটা ভালো করে মিক্সড হয়ে যাবে চিনি, তখন শরবতটা আমার হয়ে যাবে। তো আমরা সবসময় আমাদের এক রোজার মাসও আমাদের সবসময় দই আনা হয়েছিল। তো আমরা সবসময় এভাবে দই শরবত গুলে খেতাম। তো এখানে আমি লবণে মিক্স করছি, এখন ভালো করে নাড়িয়ে নিব। অলরেডি আমার দইটা মিক্সড হয়ে গেছে, আর একটু নাড়ালে একটু ভালো করে ঘন হয়ে যাবে। এই যে দেখেন, দইটা অনেক ঘন হয়েছে। তারপর আমি এখানে দইয়ের ফ্লেভারের জন্য, ভালো একটা ফ্লেভারের জন্য আমি এখানে আইসক্রিম ইউজ করব। এখানে একটু পরিমাণে আইসক্রিম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এখান দিয়ে আমার ননসের মেয়েটা দুষ্টামি করতেছিল যে ওকে আইসক্রিম দেওয়ার জন্য, যেহেতু এটা ডিপ থেকে বের করছিলাম, আইসক্রিমটা অনেক বরফ হয়ে আছে, না নেওয়া যাচ্ছে না, এত শক্ত হয়ে আছে। তো এখানে আমি এক টুকরো নিয়ে তারপর ভালো করে এটার সাথে মিক্স করে নিব। নাড়াতে নাড়াতে শরবতটা হয়ে যাবে। এর ফাঁকে দিয়ে দইটা, যেহেতু আইসক্রিমটা ঠান্ডা, তো বের করে রাখছি, ওকে পরে দিব এই জন্য। তো আপনারা চাইলে যে কোনো একটা আইসক্রিম এটার সাথে মিক্স করতে পারেন, বিকজ খেতে খুব ভালো লাগবে, একটা ফ্লেভার দিবে। তো এখানে দেখেন আমার শরবতটা হয়ে গিয়েছে অলরেডি, অনেক মিক্সড হয়েছে। তো এখন এটা আমি গ্লাসে ঢেলে নিব, আমার আম্মুকে দিব আর খাওয়ার জন্য। শরবত অলরেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।